বাড়া কি বলে যে ডাকবো ভয়ও লাগছে বাড়া, আবার না ডেকেও উপায় নাই, নাহলে বাড়া উস্তাদের এদিকে আবার গুঁতুনি খেতে হবে। যা হবে হোক বাড়া, মেরে তো আর ফেলবে না, একবার ডেকেই দেখি। বৌদি, ও বৌদি, ও বৌদি। কে? বৌদি আমি বগাইকে। তুমি এখানে কিসের জন্য এসেছো? কি কারণে এসেছো আমাদের বাড়িতে? বৌদি ভুল বুঝো না, আমি তোমার বাড়ি আসিনি কো, আমাকে আশা করিয়েছে। কে এসে আমার বাড়ি আশা করিয়েছে তোমাকে? কালো কুকুর উস্তাদ। কেন, কিসের জন্য? আবার কি জরিমানা করবে নাকি আমাদেরকে? ছি ছি বৌদি, এই কথা কি বলছো তুমি? জরিমানা কিসের জন্য করবে? কালো কুকুর উস্তাদ তোমার জন্য একটা জামদানি শাড়ি আর 2 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে। এই দেখো বৌদি, নাও ধরো। তোমার উস্তাদকে বলে দিও, ঠিক আছে? এইসব ফাঁদা আমি নেবো না। আমার স্বামী যা এনে দিবে তাতে মিষ্টি আনুক, দানাদার আনুক, পচা শাড়ি আনুক, সেটাই আমার কাছে ভালো। তোমার উস্তাদের ওই জিনিস আমি নেবো না। বৌদি তুমি কিন্তু উস্তাদকে একদম ভরাভরি অপমান করছো। বেশ করেছি। তোমার উস্তাদ আমার স্বামীকে 3 লাখ টাকা জরিমানা করেছে। কি এমন করেছিল আমার স্বামী? হ্যাঁ, তাই 3 লাখ টাকা জরিমানা করলো। তোমার বোনের কি দোষ ছিল না? যা হবার হয়ে গেছে বৌদি, ওইসব নিয়ে আর কথা বলবে না, বলে দিলাম আমি। ঠিক আছে, বলবো না যখন, তুমি এখান থেকে যাও, ওইসব আমরা নেবো না। এই কি হলো কি? ওই দেখ মা, দেখ সেই কালো কুকুর ছোড়াটা মিষ্টি আর শাড়ি পাঠিয়েছে আমার লিগে। এই ছেলে, টাকা এইদিকে। হ্যাঁ কাকিমা বলেন। তোর উস্তাদকে বলে দিবি, ঠিক আছে? আমার মেয়ের ওই পাকানের দাম আছে, আমার মেয়ের কাইচি পাকার লয়, যে যে এসে সে কাপড় তুলে দিবে। ভুল বুঝছো তুমি কাকিমা। চুপ বে, ফাঁদা কুকুর বেটা, আমি ভুল বুঝছি? ও মিষ্টি পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, কিসের জন্য আমি মনে হয় বুঝি না লাই। তোর উস্তাদকে বলে দিবি, ঠিক আছে? আর আমরা কালো কুকুরকে ভয় করি না, আমাদের সাথে এবার বেশি বাড়াজুরি করতে এলে তারা ওই কেককে না সিলে বেটে আচা দিয়ে দেবো। তাহলে মিষ্টি শাড়ি এগুলো নেবো না? না বে, নেবো না। ঠিক আছে উস্তাদকে তাহলে বলে দেবো, লাইনিকো বলে তো দিবি, তার সাথে আরেকটা কথা বলে দিবি, আমার দিকে যেন কোন নজর কোন দৃষ্টিতে যেন না তাকায়, তাহলে চোখ টেনে উপরে নেবো আমি। বেশ বেশ বলে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, যা তুই এবার এখান থেকে। কাকিমা একটা কথা বলতাম গো, উস্তাদ খুব কড়া লোক, তোমরা ওর সাথে পঙ্গিমা করছো, খুব দেখবা লাস্টে কষ্ট হবে তোমাদের। তোর উস্তাদ না গায়ে ভেঙে দেবো, আমাদের হাতে সেই লোকও চলে যাবে। বাবা লো চলে এসে আসবি না, সব চলে আসবে। কে সেই লোকটার নাম নাই? তার নামটা বললে একটু ভালো হইতো না? আবে চুদির ভাই, সেই লোক আমি বে শালা। কে রে বড়া তুই আবার? আমি এই পাড়ারই বে চুদির ভাই, আমার নাম হচ্ছে হাফ গান্ডু। তোর কালো কুকুর উস্তাদ আমাকে ভালোভাবে চিনেবে, আমার নাম বলবি, দেখবি মুছে দেবে প্যানে। তোমার উস্তাদকে চিনিস? উস্তাদের কাছে সবসময় গুলি ভরা পিস্তল থাকবে। ওই পিস্তলটা তো আমারই বে গুদমারানি ভাই। তোর উস্তাদ আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে, তোর উস্তাদের সাথে যখন আমার মারপিট হয়, তোর উস্তাদের লেগেই তো আমি জেলে গেছি। এবার তোর উস্তাদকে আমি সানডে মানডে ক্লোজ করে দেবো, দেখবি। বালছেন দিবে মেশিনটা দেখলে গুদমানি ভাই না, চাঁদি ফুটে করে দেবো। বাবা লো নতুন বন্দুক তোর বড়া? হ্যাঁ, বলে দেখে আমার নাম করকা দিয়ে বল, হাফ গান্ডু এসেছে। তুমিও মস্তান ছিল নাকি আগে? মস্তান কি বে চুদির ভাই, এই এলাকার ডন বে আমি। এই 7 পাড়া গ্রামে আমার নাম শুনলে সবাই প্যান্টে হিসু করে দেবে। বাবা লো আজকের পর থেকে এই ফ্যামিলির উপরে কেউ যদি কু নজরে তাকায়, তার চোখ বাই করে মদে চাট করে খেয়ে নেবো আমি। উল্লো বাবা লো। যা যা যা, এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আজকে যদি তুমি আমাদের পাশে এসে না দাঁড়াইতে, তাইলে আমাদের যে কি অবস্থা হইতো আমরাই বুঝতে পারছি। একটু চিন্তা করবে না কাকিমা, যতদিন আমি থাকবো ততদিন তোমার মেয়ের দিকে কেউ কু নজরে তাকাইতে পারবে না। বেশ বাবা আমার, ভগবান তোমাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক। জানো কাকিমা, এই কালো কুকুরের লেগে আমি জেল খেটেছি, ওকে আমি ছাড়বো না। ওকে আমি যেমন তেমন করে সানডে মানডে ক্লোজ করে দেবো, আর 1 2 খালাস করে সিস্টেম চালু করে মলম লাগিয়ে দেবো। তাই নাকি? ও তোমাকে জেলে পাঠিয়েছিল? হ্যাঁ কাকিমা, ওই আমাকে মিথ্যা অপমান দিয়ে জেলে পাঠিয়েছিল। কিসের জন্য বাপ আমার? এই পাড়াতে তখন ভালো ভালো সব আইবড় মেয়ে, সব ইয়াং মেয়ে উঠছিল, আর এই মেয়েগুলোদের দিকেও কোন নজরে দেখেছিল, আর আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি বলতাম, দেখ মেয়ে ছেলেদের উপরে কোনো অত্যাচার করবি না, কিন্তু আমার কথা শুনতো না। এই লিওয়ার সাথে আমার হাতাহাতি মারামারি কুপাকুপি শুধু হয়ে গেল। তোকে তো আমি কুপিয়ে দিয়েছিলাম, কুপিয়ে কাপিয়ে দেওয়ার পর তো আমাকে পুলিশে ধরে গেল। ও এই ব্যাপার বাপ আমার? হ্যাঁ কাকিমা, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তো। না বাপ, তুমি যেদিন থেকে বাড়ি এসেছো সেদিন থেকে আমাদের কোনো চিন্তা নাই। বেশ কাকিমা, ঠিক আছে, আমি ঘরে চললাম। যাও বাপ, শুনো আমার কোনো সুবিধা অসুবিধা হলে তো আমার এখানেই বাড়ি, তো পাশেই বাড়ি, তুমি শুধু একবার ডাক দেবে, দেখবে আমি চলে আসবো। বেশ বাপ আমার, ওরে আমার মানিক রে। ওই জন্যই বলে রে মা, যার কেউ নাই তার ভগবান তার সহায় হয়। হ্যাঁ রে মা, হ্যাঁ। কোথায় ছিল বাপ শোনা আমার রে? মসিয়া হয়ে আমাদের সাহায্য করতে এলো। খুব ভালো ছেলে, ছেলেটাকে আমার খুব পছন্দ। আমারও ভালো লাগলো মা, ও সাহস দেখে। হ্যাঁ মা, কোনো সময় যদি বাড়ি মারি আসে একটু চা মা করে দিবি, দেখছিস তো আমাদের কত উপকারে লাগলো। হ্যাঁ মা, সে আর বলতে হয়, আমি চা ডিম করে দেবো যখনই আসবে। বেশ মা বেশ, তুই ঘরে যে রান্নাটা চাপা, আমি তোর ওই কাকিদের বাড়ি থেকে চাইতে ডাটা শাক নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা।